শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। মৌখালীতে জমি দখলের অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে। 10 বিঘা জমি দখল করে বাড়ি আর বাগান বাড়ি তৈরির অভিযোগ। পালা বদলের পর এবার জমি ফেরতের দাবি তুলেছেন জমি হারারা। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সত্যজিতের কাছে চলে যাব সরাসরি মৌখালীতে। সেখানে একাধিক অভিযোগ রয়েছে। সত্যজিৎ, সেখানকার সাধারণ মানুষ যারা অভিযোগ করছেন তাদের মুখ থেকেই শুনতে চাই, ঠিক কি বলতে চাইছেন তারা। একেবারেই তারা কি বলছেন আমি সেই বিষয়টাই শোনাবো। যেখানে শওকত মোল্লার বাড়ি, যে অভিযোগ যে প্রায় 10 বিঘা জমি জোর করে দখল করে বাড়ি তৈরি করেছিল, তার বাগান বাড়ি তৈরি করছে, তার থেকে বেশ কিছুটা দূরে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সেখানে শুধু মাছ চাষ, অর্থাৎ জলকর ফাঁকা ধুধু মাঠ এবং সেখানে শুধু জল আর জল, সেখানে মাছ চাষ করা হয়। এলাকার যারা সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের থেকেই শুনবো। এই শওকত মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের যদি একটুখানি বলেন। এখন অভিযোগ তো দেখছেন এর বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণভাবে গ্রাস করেছেন, করায়ত্ত করেছেন এবং ভোগ দখল করেছেন। সিপিএম আমল থেকে উনি এই জিনিসটা করে আসছেন। সিপিএম আমল থেকে এই জায়গাকে উনি দখল করেছেন। আজকে তৃণমূলের ক্ষমতার জোরে এই সম্পূর্ণ জায়গায় যখন ফিশারি নদীর নাব্যতা এসে যায়, নদীতে জল আসছে না, সম্পূর্ণভাবে নদীটাকে ভরাট করে ইল্লিগালি অকুপাই করে বিভিন্ন জনকে 2 লাখ 5 লাখ টাকার বিনিময়ে জায়গাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এবং বসতবাড়ি গড়ে উঠছে। সরকারি সম্পত্তি নদীর বুকের উপরে বসতবাড়ি গড়ে ওঠা। আপনাদের তো এখানেই বাড়ি, এত জলকর কিভাবে শওকত মোল্লা দখল করলো? আপনাদের কি অবস্থান? যখন আজ থেকে প্রায় 20-25 বছর আগে যখন এইখান থেকে সিপিএম আমল ছিল, সেখান থেকে এটা শুরু। তারপর যখন টিএমসির আমল আসলো, সেখানে যখন শওকত মোল্লা আবার জায়গা পেয়ে গেল পুনরায়, সেইখান থেকে মানুষের উপর অত্যাচার করা শুরু করলো এবং অত্যাচার করতে করতে মানুষ দখল করতে শুরু করলো। মেশিন, বন্দুক, বোম এসব দিয়ে শুরু করে আস্তে আস্তে মানুষকে এখানে খালি করতে শুরু করে, জনসাধারণকে ছাঁটাই করে, তারপর এই দখল করতে শুরু করে নেয় পুরো জায়গা। আপনারা এখন কি চাইছেন? এই যে জলকর এত যে দখল হয়ে রয়েছে, এগুলো আমরা চাই যে আমাদের জনসাধারণ সবাইকে বিলি দেওয়া হোক, যারা দীর্ঘদিন আগে এগুলো করে খেত। আর আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের দেবত্ব যে জায়গা আছে, 9 বিঘা জায়গা আছে, সেটা তারা তৃণমূলের হারমাত বাহিনী তারা দখল করে নিয়েছে। আমরা সেই বিচারটা চাই। আর আমাদের মন্দিরের জায়গাটা, দেবত্ব জায়গা 9 বিঘা আছে, সেটা আমাদের নিতে চাই। এই যে এত জলকর শওকত মোল্লা দখল করে রেখেছিল, আপনারা কি চাইছেন এখন সেই জমিটা নিয়ে? শওকত মোল্লা এই জমি জনগণের সাধারণ মানুষের জায়গা ট্যাঙ্ক ফিশারি করতো। 2010 থেকে এই ট্যাঙ্ক ফিশারি করতো, নদীতে জল আসতো, তারা ট্যাঙ্ক ফিশারি করতো। সেইগুলো মানুষের কায়দে জোরপূর্বে কেড়ে নিয়ে বড় বড় ফিশারি করেছে। ওনার যে হারমাত বাহিনী আছে, সেই হারমাত বাহিনীর 100 বিঘে 150 বিঘে করে হারমাত বাহিনীদের ভাগ করে রেখেছে। ও মাথায় থেকে হচ্ছে 10 লাখ 15 লাখ টাকা করে বছরে তুলতো এবং হচ্ছে সারা এলাকায় ওনার দখল। 2 নম্বর ব্লকটাই ওনার দখল। 5 থেকে 7 হাজার বিঘে সম্পত্তি উনি হচ্ছে লুটে পিটে খায়। এবং ওনার হচ্ছে হারমাত বাহিনী আছে একটা বিশাল, তাদের নাম হচ্ছে মোনাব্বর মোল্লা, শওকত মোল্লা। এই যে শুধুমাত্র তো জলকর নয়, জমি দখলেরও অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে, কি বলবেন? লোকের রায়তি সম্পত্তি, তার নিজের নামীয় সম্পত্তি দখল করে বিলাসবহুল বাড়ি সহ একাধিক রিসর্ট এবং বাগান বাড়ি বানিয়েছেন। এইটা ওনার বিরুদ্ধে বহুদিন ধরে অভিযোগ আছেন। তবে পাশেই তো এই যে অরণ্যের কূলে ক্যাফে, সেই জায়গাটাও তো দখলকৃত। অ্যাকচুয়ালি এই জায়গাটা দখল করে এবং দখল করে ওনার যে ছেলে, সেই ছেলে এই জায়গাটাকে ক্যাফে বানায় এবং তার পূর্ণ সহযোগিতা করে ওনার স্ত্রী এবং উনি। এই জায়গায় একটা কথা উল্লেখ করছে, এটা খুব তাড়াতাড়ি একটা নোটিশ পেয়েছে এরা, এটাকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে, ভেঙে পুরো সমান করা হবে। এই জায়গায় কিন্তু সরকারিভাবে ওরা নোটিশও পেয়ে গেছে। অর্থাৎ তুমি পরিষ্কার বুঝতে পারছো যে আমি যদি একটু ছবিটা দেখাই, এখানে সাধারণ মানুষ আছে এবং তার তার একটু কাছে গেলেই যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা একসময় নদী এখানে বয়ে যেত, সেই নদীর চর আর পড়ে গেছে, সেই চর দখল হয়ে গেছে এবং তার পরবর্তীতে এখনও কিন্তু বেশ কিছু এলাকা ফাঁকা পড়ে রয়েছে যেখানে মাছ চাষ হয়। সেই মাছ চাষ শওকত মোল্লার মদতে তার দল, তার টিম কার্যত এখানে হাজার হাজার বিঘে যে জলকর মেচো ভেরু, সেই মেচো ভেরিতে কিন্তু তারা মাছ চাষ করে জোরপূর্বক এবং একরকম এলাকার সাধারণ মানুষকে বঞ্চিত করে এই জোরপূর্বক এই কাজগুলোই হয় বলে কিন্তু তারা দাবি করছে। আপনাদের কি এলাকার লোক আপনাদেরকে বঞ্চিত করে রেখেছিল? বঞ্চিত শুধু আজকের কয়েক বছর নয়, বিগত 35 বছর ধরে শওকত মোল্লা, আবু জফর মীর,
আতিমালি মীর, এদিকে মোনাব্বর আছে, এরম করে মানে কয়েকজন দুষ্কৃতী এরা সমস্ত ভেড়িটাকে অগ্নি অস্ত্রের ভয় দেখে মানুষকে মানে লুট সন্ত্রাস চালায়। আপনি দেখতে পাবেন এদিকে মানে এই কারেন্টের যে এই পিলিয়ার এগুলো সেই আগে একটু আপনার ক্যামেরা যাবে না, এত মানে দূরত্ব, সেখান থেকে মানে বিচ্ছিন্ন এলাকা, একেবারে বিস্তীর্ণ এলাকা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেখানকার স্থানীয় মানুষজন তাদের প্রত্যেকের ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই শওকত মোল্লার বিরুদ্ধে। শুধুমাত্র যে জায়গা দখল করেছে তাই নয়, নদীর চর দখল করে সেখানেও বেআইনি নির্মাণ হয়েছে, ক্যাফে তৈরি হয়েছে, সেখানে বিক্রিও করে দেওয়া হয়েছে। আর কি অভিযোগ আসছে একবার শোনাই আপনাদের। এগুলো আমাদের জায়গা, আমার আব্বার নাম কাশেম মোড়ল, এখান থেকে এতগুলো জায়গা সব জোর করে নিয়ে গেছে। এগুলো সব আমার জায়গা, আমার ভাইদের, আমার বোনেদের সব জোর করে নিয়ে এনেছে। কেন জোর করে নিল কেন? ওদের দরকার ছিল, জোর করে নিয়েছে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এখানে খাল ছিল একটা, সে খালটা মানে বন্ধ করে, এখানে আগে জায়গা ছিল এখানে, দেখুন আচ্ছা, এসব জায়গাগুলো কেটে দিয়ে সব খাল বন্ধ করে জায়গা বন্ধ করেছে। ওইদিকে দেখুন নতুন মাটি ফেলা করে কি করছে এখানে, কি করছে? ও বাগান বাড়ি দিয়েছে, ইচ্ছা মতো করছে। একটা বিরাট বাড়িও তো করেছে এখানে। হ্যাঁ, করবে না, ও সব ওর বোর কাজ এগুলো। শওকত মোল্লার বউ করেছে। হাঁস মুরগিগুলো মরে যাবে, বস্তা বস্তা করে নিয়ে আমাদের ঘরের ভিতর দিবে, বলবে এখান থেকে তুলবি না, আসলে পিটবো। এরকম অত্যাচার করেছে। লোকের বাড়িতে হাঁস মুরগিগুলো ধরে নিয়ে নিজে আত্মসাৎ করেছে, ছাগল গরু। মানে এই এত বড় এইটা কতটা, টোটাল কতটা জায়গা হবে? এখানে 8-9 বিঘে মতো জায়গা আছে। কারা আপনাদের যে জায়গাগুলো সব নিয়ে নিয়ে? ওই তো শওকত মোল্লার বউ। যাদের বিরুদ্ধে এত অভিযোগ সেই শওকত মোল্লা এনআইএর জালে আজ এনআইএর বিশেষ আদালতে পেশ করা হবে ধৃতকে। গতকাল সোনারপুরের কামালগাজী থেকে শওকতকে গ্রেফতার করে এনআইএ। সুমন মহাপাত্র আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। সুমন, কখন তাকে বিশেষ আদালতে পেশ করা হবে? এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে, আর এই জন্য ওদের অ্যারেস্ট করা দরকার আছে। নাহলে কোনো অঘটন ঘটে যায়। মানুষ যেভাবে অ্যাটাক করছে, রাস্তায় ঘিরছে, ধরছে, মারছে, পিটছে, যদি কোনো অঘটন ঘটে যায় সেজন্য ওদের জীবনের স্বার্থে ওদেরকে অ্যারেস্ট করে জেলে রাখা উচিত। বাকি কোর্টে তার মামলা চলবে, প্রমাণ হলে দোষী সে তারা সাজা পাবে, কিন্তু ইমিডিয়েট পুলিশের এদেরকে অ্যারেস্ট করা উচিত। মানুষের ক্ষোভ খুব বাড়ছে, যাদের নিয়ে এত অত্যাচার, যাদের নিয়ে এত অভিযোগ, সেই লোকগুলোকে কাস্টডিতে রাখা উচিত। শওকত মোল্লা যে অপরাধ করেছে, খুন করেছে এবং বহু মানুষকে বাড়ি ছাড়া করেছে, মিথ্যে কেস দিয়েছে, মানি লন্ডারিং করেছে, সমস্ত কিছুর বিচার এবার আমরা চাই। এবং পাশাপাশি ওর যারা সাগরেদ, যারা এই ভাঙড় এবং ক্যানিংয়ে ওর কথা মতো বা তাদের নিজের ইচ্ছা মতো যে অত্যাচারগুলো করেছে, এই সমস্ত যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা শওকতকে সঙ্গ দিয়েছে ভাঙড় এবং ক্যানিং জুড়ে, তাদের প্রত্যেককে এই সময় ধরে নিতে হবে এবং আইনের মাধ্যমে তাদের যা যাবতীয় সাজা দেওয়ার যে প্রসেস চলছে তাতে তাদের আওতায় তাদের নিয়ে আসতে হবে।